আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে আসলে কিভাবে অনলাইন থেকে ফন্ট ডাউনলোড করতে হয় ফ্রিতে এবং সেগুলো কিভাবে ইনস্টল করতে হয় এবং ব্যবহার করতে হয়। তো বহু প্রচলিত 3টি ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা ফ্রিতে ফন্ট ডাউনলোড করতে পারবো এবং সেগুলো আমাদের প্রজেক্টের ক্ষেত্রে কমার্শিয়ালি ইউজ করতে পারবো ইনশাআল্লাহ। সো চলেন আমরা শুরু করে দিই। তো প্রথমত আমরা চলে যাব www.dafont.com। এটি একটি বহু প্রচলিত এবং সুন্দর একটি ওয়েবসাইট, যেটা আমি খুব ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ফন্ট আছে, যেমন ফ্যান্সি, ফরেন লুক, টেকনো, গথিক, বেসিক, স্ক্রিপ্ট, এবং এদের মধ্যে ফ্যান্সিতে কার্টুন টাইপের ফন্ট আছে। দেখেন চমৎকার চমৎকার কার্টুন স্টাইলের ফন্ট, জাপানিজ লাইভে স্টাইলের লেখা। এখানে খুব সুন্দর সুন্দর ফন্ট দেওয়া আছে। আপনি যে কোনো একটা ফন্ট আপনি পছন্দ করে খুব সহজে আপনি ডাউনলোড করে এটা আপনি কমার্শিয়ালি, যেমন এখানে কারিশমা ব্রাশ আমি ডাউনলোড করলাম। এটা জিপ আকারে আসবে। যারা জিপ বোঝেন না তারা বোঝার চেষ্টা করবেন। রাইট বাটন প্রেস করে এটাকে এক্সট্রাক্ট করবেন। কারিশমাটা এখানে আনজিপ হয়ে যাবে। এই যে এখানে আনজিপ হয়ে গেছে কারিশমা ব্রাশ। এই যে এটা জিপ ছিল, এটা আনজিপ হয়ে গেল। এবং এখানে আপনি দেখতে পারবেন যে সেই ফন্টটা এবং ফন্টের টাইপটা আপনি দেখতে পারবেন প্রপার্টিস থেকে। ওটিএফ, ট্রু টাইপ ফন্ট, তারপরে হচ্ছে ওপেন টাইপ ফন্ট, এগুলো কি, এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। আপনি দেখতে পারবেন এ লেখা থাকবে। জাস্ট এটাকে আপনি রাইট বাটন প্রেস করে ইনস্টলে ক্লিক করবেন এবং এটা আপনি ইয়েস প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ইনস্টল এই কারিশমা, এবং এটা ব্যবহার দেখতে পারবেন সফটওয়্যারের মধ্যে গিয়ে। যেমন ইনস্টল ইউজ এই লেখাটাকে আমি জাস্ট টাইপ টুল দিয়ে এভাবে ব্লক করে এখানে লিখে দেবো কারিশমা, অর্থাৎ যে ফন্টটা ডাউনলোড করেছেন সেটার নাম আপনাকে মনে রাখতে হবে আর কি। সো আমি এখানে বানানটা একটু চেক করে নিব, আমি ভুলে গেছি। এটা KASHI, দেখেন এখানে কারিশমা ব্রাশ ডেমো চলে আসছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে জাপানি স্টাইলে ইনস্টল বোঝা যাচ্ছে, INSTL, কিন্তু লেখাটা মনে হচ্ছে যে জাপানি ফন্টে লেখা। সেরকম আপনি পছন্দসই ফন্ট আপনি এখানে কি ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারবেন। এরকমই একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে ফন্টস্কোয়ারেল, www.fontsquirrel। এখানে যে দেখেন আপনি ফন্ট নামাইতে পারবেন। এখানেও ক্যাটাগরি আছে, এখানেও রিসেন্ট যে ফন্টগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন, দেখতে পারবেন যে কি চমৎকার চমৎকার ফন্ট এখানে দেওয়া আছে, এবং সেগুলো খুব ইজিলি ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড পাবেন। মনাডা ফন্ট ডাউনলোড করে ফেলবেন, জিপটাকে আনজিপ করে। এটা একটা সাইট, ফন্টস্কোয়ারেল, সেম সব একই প্রসেস ডাউনলোডের। তারপর একটা ফন্টের সাইট আছে 1001 freefont.com। এখানে গিয়ে আপনি 3D টাইপ ফন্ট অ্যালাইন, মানে প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে, আপনি 3D-তে ব্যবহার করতে পারবেন। তবে আমি যেটা বলবো যে আপনারা যেই বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ের ফন্টগুলোকে ডাউনলোড, যেমন কার্টুনিক বাচ্চাদের কোনো ডিজাইন করতে গেলে, যেমন এইটা আপনার ভালো লাগতেছে, ডাউনলোড করবেন। এই যে ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, অরেঞ্জ জুস ফন্টের নামই। সো আমি এটাকে আরেকবার একটু ইনস্টল করে দেখাই। এটা অরেঞ্জ জুস জিপ আকারে আছে। রাইট বাটন প্রেস করে দেখতে পারবেন এটা জিপ, এবং এটাকে আনজিপ করতে হয় রাইট বাটন প্রেস করে এক্সট্রাক্ট ফাইল। অরেঞ্জ জুস ইনস্টল করতে হবে। এটার উপরে যদি অনেকগুলো থাকতো সবগুলোই ইনস্টল করতাম, যেহেতু একটা আছে তাই একটাকে ইনস্টল করছি। দেখা যাচ্ছে এখানে অরেঞ্জ জুসেরই 4-5টা ভার্সন থাকলে আমি 4-5টাই সবগুলোকে একসঙ্গে ধরে ইনস্টলে ক্লিক করতাম, এবং ফন্টের নাম আমাকে মনে রাখতে হবে। প্রজেক্টের মধ্যে এসে আমি টাইপ টুল দিয়ে অল সিলেক্ট করতে হবে এইভাবে ব্লক করে, এবং এখানে লিখতে হবে ORAN, এই যে অরেঞ্জ জুস। সো খুব সহজে দেখতে পারবেন আপনার লেখাটা এরকম সুন্দর মনে হবে যে কলম দিয়ে লেখা আছে। এইভাবে করে আপনি আপনার পছন্দসই ফন্ট বাইরে থেকে ডাউনলোড করে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। তো আমি বারবারই বলেছিলাম যে লোগোর ক্ষেত্রে আপনি ফন্ট যে কোনো এরকম অরেঞ্জ জুস বা এরকম টাইপের আপনি ফন্ট ব্যবহার করতে পারবেন না। আপনি লোগোর ক্ষেত্রে সবসময় প্রফেশনাল ফন্ট ব্যবহার করবেন, তো ল্যাটো, নেক্সা। তো আমি এখান থেকে আপনাদের কিছু জিনিস একটু দেখাই যে মানে কোন ফন্টগুলো শুধু প্রফেশনাল ব্যবহার ক্ষেত্রে হয়। তো আমার কাছে ডাউনলোড করা আছে। আপনার যদি কোনো ফন্ট লাগে সেই ফন্ট আপনি চাইলে লিখেও সার্চ করতে পারবেন গুগলে। যেমন আমি এখানে লিখছি যে নেক্সা ফ্রি ফন্ট ডাউনলোড। সো
সো আপনি নেক্সা ফন্টকে গুগলের মাধ্যমে ফ্রিতে, যে এখান থেকে অনেক সাইট দিয়েছে, ফন্ট বিভিন্ন ওয়েবসাইট দিয়েছে, আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। শুধু যে এই 3টা থেকে ডাউনলোড করতে পারবেন তা কিন্তু না। তো আপনি এভাবে পছন্দসই ফন্ট ডাউনলোড করবেন, এবং আমি সাজেস্ট করব যে এখানে যেটা sans serif গ্রুপ আছে, এই গ্রুপ থেকে আপনি দেখেন সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনি এখান থেকে আপনার লোগোর জন্য ব্যবহার করতে পারবেন। এগুলো বেসিক্যালি লোগোতেই ব্যবহার করা হয়ে থাকে। তো এই ফন্টগুলো খুব ভালো, যেমন দেখেন এখানে একটা সুন্দর চমৎকার ফন্ট, এগুলো বেসিক্যালি লোগোতে ব্যবহার করা হয়ে থাকে। এইরকম চ্যাপ্টার টাইপ ফন্ট ব্যবহার না করার চেষ্টা করবেন। তো আমি যেটা মনে করি যে আপনারা লোগোর জন্য নেক্সা, পপিন এই টাইপের ফন্টগুলো ব্যবহার করবেন। তো আমার এই ফন্টটা একটু ভালো লেগেছে, যে এতে স্টাইল করা আছে। তো আমার এটাকে, আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ল্যাপটপ বা পিসির মধ্যে 1000 ফন্ট ইনস্টল করে রাখার দরকার নাই। যেটা যেটা প্রয়োজন হবে সেটা সেটা ব্যবহার করবেন। হ্যাঁ, মানে অনেকগুলো ফন্ট ইনস্টল করে রাখার দরকার নেই। সো আমি খুব জোর আমার প্রয়োজনীয় 20টা বা 30টা ফন্ট রাখি। তারপরে এটার নাম হচ্ছে AZON। সো আমি আমার লোগোর মধ্যে যাই, এখানে গিয়ে AZAN মনে রাখবেন যে পিসির ফন্টগুলা আসলে ভালো হয় না খুব একটা, বাইরে থেকে ফন্ট নিলে সুন্দর। দেখেন এটা আমার এই যে ডিজাইন লেখাটা এখন দেখছেন খুব সুন্দর হয়ে গেছে। এখন অনেকে বলবো যে ট্যাগ লাইনে কি দিব, তো মনে রাখবেন ট্যাগ লাইনে এই ফন্টটি দিবেন না, এই ফন্টের দেখেন ভার্সন আছে। হ্যাঁ, এখন আমি মানে যেটা আছে সেটাই দিবেন না বলতে যাচ্ছি। তো এইটাও আমি লিখলাম যে AZ, এটা দিলাম, কিন্তু এটার ভার্সন হচ্ছে আমরা নিচেরটা যেটা থাকবে সেটা হচ্ছে করব, ওই চেষ্টা করব যে মানে থিন ফন্ট ব্যবহার করা, পাতলা। তো দেখেন এটার ক্ষেত্রে আমি যখন এটা ব্লক করতেছি, একটু ভালো করে খেয়াল করি, এটা যখন এভাবে ব্লক করছি তখন রেগুলার দিলে একটাই আসছে, মানে একটা ফন্ট এটা। সো এখানে মানে থিন বা করার কোনো উপায় নেই। যেহেতু থিন করার উপায় থাকতেছে না, তাই আমি একটু কষ্ট করে অন্য একটা ফন্টের থিন ব্যবহার করব। যেমন অন্য একটা ফন্টের বলতে হচ্ছে আমি পপিনের এই যে পপিন, POPPN, পপিন, এই ফন্টটা দেখেন থিন আছে, এটা রেগুলারও আছে, তো আমি এটা ব্যবহার করলাম। তো এই জায়গাতে একটু কম আসতেছে, এই যে এখানে একটু কম। সো এটাকে আমি জাস্ট একটু বাড়াই দিব। ওই সবসময় খেয়াল রাখতে হবে যেন ওই ফন্টের থেকে মোটা না হয়ে যায় এবং বেশি বড় না। দেখেন এইটা এখন আমি কন্ট্রোল-R দিয়ে আবার হিসাব করে যদি দেখি, তাহলে কিন্তু এটা আবার দেখেন অনেক বড় জায়গা নিয়েছে। এই জায়গায় জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেন পারফেক্টলি সমান জায়গায় থাকে। তো এইভাবে করে আপনার পছন্দসই ফন্ট ব্যবহার করে আপনি আপনার ডিজাইনকে সুন্দর করতে পারবেন। আশা করছি ফন্ট ডাউনলোড করতে পারবেন এবং ফন্ট ডাউনলোড করে মজার মজার ডিজাইন করবেন। আপনার ডিজাইন আপনাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। এইটুকু শেষ করলাম। আসসালামু আলাইকুম।